ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 228, সুনামগঞ্জ 5-এ। সংসদীয় আসন 228, সুনামগঞ্জ 5 আসনে। এই আসনের বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে চেষ্টা করেছি তাদের কি পরিকল্পনা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের। এই মুহূর্তে আমরা আছি এই আসনের কিছু সাধারণ ভোটারদের সঙ্গে। তাদের কাছে জানতে চাইবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কতটুকু বইছে তাদের এলাকায়, তারা কি প্রত্যাশা করছেন, এলাকায় কি সমস্যা আছে। শুরুতেই আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আপনার। আমাদের প্রত্যাশা, আমাদের যে এই রাস্তাটা ছিল জাউয়া টু কচুরগাঁও পর্যন্ত, এই রাস্তাটা খুব ভোগান্তি এবং বাঙ্গা, চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এখন নবনির্বাচিত যে আসে না কেন সৎ ব্যক্তি একজন, তাদের কাছে আমাদের আবদার আমাদের রাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। নিশ্চয়ই সড়কের উন্নয়নের কথা বলছেন, আপনার কাছে জানতে চাই আপনার কি প্রত্যাশা নির্বাচনে। প্রত্যাশা হইল প্রচুর মালর দাম, গ্যাসের দাম বাড়াইল, ঔতার দাম বাড়াইল, আলু টালু পেঁয়াজ টিয়াজ প্রচুর দাম বাড়াইল। এগু গরিব মানুষে বাজারে উঠতে পারে না, বুঝছেন। আমার উঠু আমার দাবি এমনি দামটা কমে। নিশ্চয়ই যে জনপ্রতিনিধি আসবে নির্বাচিত হয়ে আপনাদের ভোটে নিশ্চয়ই বাজার নিয়ন্ত্রণে উনি কার্যকর ভূমিকা রাখবেন। কেমন প্রার্থী চান আপনি? যে আগামী নির্বাচনে যে প্রার্থী যোগ্য নেতা চাই এবং যে গরিব অসহায় মানুষের দুঃখ বুঝে এগুলা এরকম কর্মসংস্থানের কাজ এরকম আর কি, যে গরিব অসহায় মানুষের সব পাশে থাকে। আগামী নির্বাচন যারা দেশ গঠন করবে তাদের সাথে এই প্রত্যাশা রইল যে আইন শৃঙ্খলা বাহিনী আছে না, তাদের সাথে এই প্রত্যাশা নির্বাচনের দিন যে সারা দেশটার জন্য খুব কন্ট্রোলে তারা রাখে। এবং নিশ্চয়ই কর্মসংস্থানের কথা বলছেন, আপনার কাছে আসবো, সংক্ষেপে বলবেন আপনার কি প্রত্যাশা। আমাদের যেই প্রত্যাশা হইলো যে বর্তমানে যে ধানের যে সিজন বা সিজনের যে সারগুলো আছে না, সার বীজ ওইগুলা কিনতে গেলে অনেক প্রচুর টাকা দিতে হয়। আর ধানগুলা যে বিক্রির সময় আসলে ওইগুলা সিন্ডিকেটের মাধ্যমে চলে যায়। ধানের ন্যায্য দামের কথা বলছেন, আপনার কাছে 30 সেকেন্ডে কি প্রত্যাশা আপনার নির্বাচন। 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড হইলে তো হইতো না। আরো কিছু লম্বা স্টোরি আছে। আমরা রাস্তাঘাট উন্নয়ন নাই, রাস্তাঘাট ভাঙ্গা, আমরা গাড়ি ঘোড়া চালাইতে খুব কষ্ট হয়, বুঝছেন, বা যাত্রীরও খুব অসুবিধা হয়। বা বর্তমান সমাজে বুঝছেন যে যা ইনকাম করি তা দিয়ে বুঝছেন সংসার চলে না, বুঝছেন নি। বর্তমানে 500 টাকা রুজি করি একটু বাজারে, বুঝছেন নি, মানে আনাজ তরকারি বা চাউল ডাল তাল এগুলো কিনতে গেলে বুঝছেন নি 1000-1500 টাকা লাগে। আমরা রুজি করি ভাই 500 টাকা, আর 1000 টাকা আমরা ফাইমু পাই থাকি। বা এই সমাজে আরও আছে যারা বেকারত্ব ঘুরের, তারা কোনো কাজের সংস্থা নাই, বা অনেক ধরনের বিভিন্ন সমস্যা, বা মধ্যবিত্ত ঘরের মানুষও আছে, কেউ টাকা হইতে পারেন না, মানে জানতে পারেন না বা রুজি করতে পারেন না। কেউ যদি তার অন্তকে ধার আনে, মানে কেউ বুঝছেন হাসি মোটা করে তারে ধারও দেয় না। এই যে মানুষগুলো আছে এগুলো চলবো কিভাবে? বা আমরাও যে এই যে গরিব ঘরের মানুষ আছি, এই অল্প বেতনে বুঝছেন নি ভাই আমরা সংসার চলে না। বাজারের যে অবস্থা দেশের। ধন্যবাদ। মানুষের জীবন মানের কথা বলছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ ছিলাম সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5 আসনে। আগামীকাল সংসদীয় আসন 229 এবং 30 সিলেট 1 এবং 2 আসনের যে প্রার্থীরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের মতামত নিব, জানবো তারা কি ভাবছেন। তো এখানে শেষ করছি, সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।